আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন থেকে চাইলে আপনারা আপনাদের ফেসবুকে আপলোড করা ৫ বছর আগের, ৪ বছর আগের স্টোরি দেখতে পারবেন একদম সহজে। অর্থাৎ আপনারা ফেসবুকটা শুরু করার পর থেকে যতগুলো স্টোরি আপলোড করেছেন ৫ বছর, ৩ বছর, ২ বছর, যত বছর হোক না কেন আপনারা যতগুলো স্টোরি আপলোড করেছেন প্রত্যেকটা স্টোরি কিন্তু আপনারা খুব সহজে দেখতে পারবেন। এছাড়া স্টোরিগুলোকে আপনারা ডাউনলোডও করে নিতে পারবেন। তো সেটা কিভাবে করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। তাহলে খুব সহজে আপনারা ৫ বছর, ৪ বছর, ৩ বছর, ২ বছর, ১ বছর অর্থাৎ ফেসবুক শুরু করার পর থেকে যতগুলো স্টোরি আপলোড করেছেন প্রত্যেকটা স্টোরি দেখতে পারবেন এবং স্টোরিগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো স্টোরিগুলো দেখার জন্য অথবা ডাউনলোড করার জন্য আপনারা জাস্ট চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে। অ্যাপ্লিকেশনটিতে যাওয়ার পর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা জাস্ট উপরের কর্নার থেকে থ্রি ডট লাইনসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা জাস্ট আপনাদের প্রোফাইলের নামটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের প্রোফাইলটি শো হয়ে যাবে। তারপর এখান থেকে যে কাজটি করবেন সেটি আপনারা নিচে দেখতে পারতেছেন থ্রি ডট লাইনস। আপনারা এখান থেকে জাস্ট থ্রি ডট লাইনসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। সেখান থেকে অ্যাক্টিভিটি লগ নামে একটি অপশন। যাদের অ্যাক্টিভিটি লগ এই অপশনটি আসবে না, আপনারা সরাসরি আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে আপডেট করে নেবেন প্লে স্টোর থেকে। দেন প্লে স্টোর থেকে আপলোড করে নেওয়ার পর আপনাদের সামনে অ্যাক্টিভিটি লগ এই অপশনটি চলে আসবে। দেন অ্যাক্টিভিটি লগের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তার মধ্যে আপনারা দেখতে পারতেছেন অ্যারসিভ রিসাইকেল অ্যাক্টিভিটি। তো আপনারা জাস্ট এখান থেকে অ্যারসিভ এই অপশনটির উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর দেখতে পারতেছেন উপরে স্টোরিজ অ্যারসিভ, তারপর রিসাইকেল বিন। তো আমরা জাস্ট এখান থেকে স্টোরি অ্যারসিভের উপর জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারতেছেন আমি যতগুলো স্টোরি এখন পর্যন্ত আপলোড করেছি সবগুলো স্টোরি কিন্তু এখানে অটোমেটিকলি চলে এসেছে। কোনটা আমি কত তারিখে আপলোড করেছি, এখানে 22 নভেম্বর, 16 নভেম্বর। এছাড়া আমি ফেসবুকটা শুরু করার পর থেকে যতগুলো স্টোরি আপলোড করেছি প্রত্যেকটা স্টোরি কিন্তু এখানে অটোমেটিকলি চলে এসেছে। সাধারণত আমরা যখন আমাদের ফেসবুক অনেক স্টোরি আপলোড করে থাকি সেই স্টোরিটা 24 ঘন্টা পর্যন্ত মেয়াদ থাকে, তারপর অটোমেটিকলি সেটা ডিলিট হয়ে যায়। সো এখান থেকে চাইলে কিন্তু আপনারা সব স্টোরি কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন এবং আপনারা সবকিছু কিন্তু এখান থেকে চাইলে আবার পুনরায় ডাউনলোডও করে নিতে পারবেন। সাপোজ ধরুন আমি আমার এখান থেকে একটা স্টোরি, আমি আমার এই স্টোরিটা এখান থেকে দেখবো কিংবা ডাউনলোড করব। আমার এই স্টোরিটা আপনারা দেখতে পারতেছেন এখানে কতগুলো লাইক পড়েছে বা কতজন আমার স্টোরিটা দেখেছে সবগুলো কিন্তু এখানে চলে এসেছে। সো এখান থেকে চাইলে আপনারা এখান থেকে আবার এটাকে ডাউনলোডও করতে পারবেন। ডাউনলোড করার জন্য আপনারা যে কাজটি করবেন সেটি উপরে দেখতে পারতেছেন থ্রি ডট লাইনস। আপনারা জাস্ট থ্রি ডট লাইনসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিচে সেভ ফটোর উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের স্টোরিটা কিন্তু এখানে অটোমেটিকলি সেভ হয়ে যাবে। সো এভাবে আপনারা প্রত্যেকটা স্টোরি কিন্তু এখান থেকে এক এক করে সবগুলো দেখে নিতে পারবেন। আপনার ফেসবুকটা শুরু করার পর থেকে কিন্তু সবগুলো স্টোরি এখানে চলে আসবে। তো গাইস মূলত এই ছিল আজকের মতো আমার ভিডিও। যদি আমার এই ভিডিওটা দেখে আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে যাবেন। তো গাইস এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।